Now let us proceed with the property called sp mixing, যেটা ওটা আগে বলছিলাম। What is sp mixing actually? When atomic orbital 2s and 2p, 2px, 2py, 2pz, আমরা ভিভিডিতে পড়েছিলাম যে অ্যাটমিক অরবিটালগুলো নিজেদের মধ্যে হচ্ছে গিয়ে হাইব্রিডাইজড হয়। তো দে গেট হাইব্রিডাইজড, দে গেট ওভারল্যাপ অ্যান্ড দে গেট মিক্সড। সেইটাকে রিপ্রেজেন্ট করা। হোয়েন ডাজ ইট অকার অ্যাকচুয়ালি? যখন সেম অরবিটালের মধ্যে, ইটস লাইক 2 নম্বর কক্ষপথ, সেম অরবিটাল বললাম, একই কক্ষপথের মধ্যে, তো সেম অরবিটের মধ্যে 2 নম্বর কক্ষপথের মধ্যে যে অরবিটালগুলো আছে তাদের মধ্যে এই হাইব্রিডাইজেশনটা ঘটে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত, এনার্জিগুলো হচ্ছে, এনার্জি গ্যাপটা মিনিমাম থাকতে হবে, অর্থাৎ 2s এবং 2pর মধ্যে গ্যাপটা কম। তো যত হচ্ছে গিয়ে গ্যাপটা একটা মিনিমাম লেভেলে আসবে, তত এই মিক্সিংয়ের প্রবাবিলিটিটা বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে যত আমরা হায়ার অ্যাটমিক নাম্বারের দিকে যাব, তত মিক্সিংয়ের প্রবাবিলিটি বাড়ে। ইটস লাইক ফর সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, ফ্রম নাইট্রোজেন দ্য মিক্সিং অকার্স, and preferably if we say from oxygen, it will be more preferable to say that from oxygen actually it starts, but from nitrogen it also starts. এর আগে পর্যন্ত আমরা কিন্তু কোনো sp মিক্সিং দেখতে পাই না, তাদের মধ্যে গ্যাপটা বেশি থাকে। এবার দেখা যাক হচ্ছে গিয়ে যে কিভাবে এটা মিক্সিংটা ঘটে। তো আমরা যখন মিক্সিং করে থাকি, টোটাল অ্যাটমিক অরবিটাল 4টা। এবার 4টার মধ্যে হচ্ছে গিয়ে যে এস আর পিএক্স, মানে পি এর মধ্যে যেটা সবচাইতে মিনিমাম এনার্জি লেভেলে আছে বলে আমরা কাউন্ট করছি, ইটস লাইক পিএক্স। তো এস আর পিএক্স এর মধ্যে হচ্ছে গিয়ে এই এসপি মিক্সিংটা হবে। তাহলে সেই ক্ষেত্রে একটা এস একটা পিএক্স, মানে 2টো অ্যাটমিক অরবিটাল হলো, তাহলে আমি সেইখান থেকে হচ্ছে গিয়ে 2টো পাবো। একটা হচ্ছে sp1 আর একটা হচ্ছে sp2। বাকি যে 2টো থাকবে সেই 2টো অ্যাজ ইট ইজ পাই, মানে পিএক্স, সরি পিওয়াই অ্যান্ড পিজেড। এই যে এই দুজন হচ্ছে গিয়ে কি করবে? সিগমা বন্ড ফর্ম করবে। যদি একটু পিছনে নাইট্রোজেনের উদাহরণটাতে যাই, অ্যাজ ইফ ইউ হ্যাভ নোটেড ডাউন অন ইউর নোটবুকস, তাহলে একটু নাইট্রোজেনের মলিকুলার অরবিটাল যে ডায়াগ্রামটা একটু আগে এঁকেছিলাম, সেটা খাতা খুলে দেখতে পারো। ওখানে কি করেছিলাম? 2s এর মধ্যে আমরা আগে হচ্ছে গিয়ে সিগমা 2s সিগমা স্টার 2s করেছিলাম। এইখানে আমরা সেই সিগমা 2s সিগমা স্টার 2s এর জায়গায় কি করছি? সিগমা sp1 সিগমা স্টার sp1, সিগমা sp2 সিগমা স্টার sp2। ওখানে কি করেছিলাম? 2s সিগমা 2s সিগমা 2s স্টার, 2টো মলিকুলার অরবিটাল, আবার সিগমা 2px সিগমা 2px স্টার, আরও 2টো, টোটাল 4টা। এখানেও ঠিক তাই, সিগমা sp1 সিগমা sp2। এবার যদি এটা 2 নম্বর কক্ষপথের জন্য হয় তাহলে 2sp1 2sp2, যদি 3 নম্বরের জন্য হয় তাহলে 3sp1 3sp2। দ্যাট ইজ সো সিম্পল। এখন এই মিক্সিং ধরে আমরা যদি অক্সিজেন ডায়াটমিক মলিকিউল, অক্সিজেনের যদি মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আঁকার চেষ্টা করে থাকি, সো here it goes energy for O2. অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p4, তাহলে 2s2 2p4। 1টা আমি কেন ধরছি না? 1s2 মানে সিগমা 1s সিগমা 1s স্টার, ক্যালকুলেশনের সময় দে উইল ক্যান্সেল ইচ আদার, সো লেটস মেক ইট সিম্পলিফাইড। 2s2 2p4 ধরার কারণ কি? কারণ এইখান থেকে টোটাল মলিকুলার অরবিটালগুলোতে ইলেকট্রনটা ডিস্ট্রিবিউশন হয়ে এই টোটালটাই হচ্ছে এই ক্যালকুলেশনটাকে মেনলি আমাদের কাউন্ট করাবে। সো আমি এখানে ধরলাম 2s, এখানে 2px 2py and 2pz, এখানেও 2s, এখানে
2px, 2py and 2pz. Two s to 2p4, কি বলেছিলাম যে অক্সিজেন থেকে sp মিক্সিং হয়, তাহলে sp মিক্সিং হলে আমি এখানে কি রকম পাবো, আর একটু গ্যাপ রাখি, গ্যাপ রাখলে আমাদেরই পরে টোটাল ছবিটা আঁকতে সুবিধা হবে। যেগুলো হচ্ছে গিয়ে মিক্সিং অরবিটাল সেটাকে আমি ব্লু কালি দিয়ে 2sp1, 2sp2, 2sp1, 2sp2। আচ্ছা, বলে রাখা ভালো এই sp1 sp2 এগুলোর সঙ্গে যেন ভিবিটি এর sp2 sp3 এগুলোর যেন মিক্স আপ না করে ফেলা হয়। আমরা হাইব্রিডাইজেশনের sp1 sp2 সবসময়তে সুপারস্ক্রিপশন লিখতাম, মানে sp1 তো লিখতাম না, sp2 সুপারস্ক্রিপ্টে লিখতাম, sp3 সুপারস্ক্রিপ্টে লিখতাম, এখানে কিন্তু আমরা সাবস্ক্রিপ্টে লিখেছি। সো দিজ আর নট sp মিক্সিং অফ that VBT, but sort of কেন বললাম, কারণ ওই অ্যাটমিক অরবিটালেই যেগুলো অলরেডি হচ্ছে কি হ্যাবিটাস হচ্ছে আমরা সেগুলোকে মিক্সড অরবিটাল হিসেবে দেখিয়েছি। আর এখানে তাহলে আমাদের কি কি আছে, 2py আছে, 2pz আছে, 2py আছে, 2pz আছে, তাহলে 2py 2pz, 2py 2pz. Now we proceed to further from the এতক্ষণ পর্যন্ত আমরা যেটাই করলাম না কেন এটা শুধুমাত্র অ্যাটমিক অরবিটালগুলোকে রিকনস্ট্রাক্ট করলাম। এবার আমরা মলিকুলার অরবিটালটাকে ফর্ম করব। তাহলে 2sp1 এখান থেকে আসবে একটা বন্ডিং অরবিটাল আর একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল, এখান থেকে আসবে একটা বন্ডিং অরবিটাল, এখান থেকে আসবে পাই বন্ডিং অরবিটাল, এখান থেকে অ্যান্টি বন্ডিং পাই অরবিটাল, অ্যান্ড এখান থেকে এইখান থেকে সিগমা অ্যান্টিবন্ডিং অরবিটাল। এটা কি করেছিলাম, সিগমা 2sp1 G for greater than, sigma star 2sp1 U, sigma 2sp2 পাই 2py, এটা পাই 2pz, পাই স্টার 2py, পাই স্টার 2pz, সিগমা স্টার 2sp2। ওকে, দেখা যাক মলিকুলার অরবিটালগুলো আমরা ঠিকঠাক এঁকেছি কিনা। তাহলে কটা ছিল, চারটা আটটা ছিল, 1 2 3 4 5 6 7 8, আটটা মলিকুলার অরবিটাল পেয়ে গেছি। টোটাল ইলেকট্রন কটা আছে, 2 আর 2 4 আর 2 6 আর 6 12টা ইলেকট্রন আছে। সো 12টা ইলেকট্রন আমরা এবারে ফিল আপ করবো অ্যাকর্ডিং টু রুল। প্রথমে এটা ফিল আপ হবে, তারপর এটা ফিল আপ হবে, তারপর এটা ফিল আপ হবে,
এবার কটা হলো, 2 আর 2 4 আর 2 6, 7 8 9 10 11 12। কেন এই দুটোকে আমরা হচ্ছে কি সিঙ্গলি অকুপাইড করলাম? আগে তো 2pyটাকে কমপ্লিট করে 2pzটাতে করতে পারতাম। নো, 2py অ্যান্ড 2pz যেহেতু পাই অরবিটাল এবং 2 নাম্বার কক্ষেরই দুটো পি অরবিটালের অংশ সাবসেট, সো 2py অ্যান্ড 2pz এদের এনার্জি লেভেলটা সেম। যেহেতু এনার্জি লেভেলটা সেম, সো একটা একটা করে ইলেকট্রন আগে ফিল্ড আপ হবে, দেন দ্য নেক্সট কাউন্টস ইনটু। এবার আমি যদি এর বন্ড অর্ডার হচ্ছে গিয়ে ডিটারমাইন করতে চাই, যেটা নাইট্রোজেনের ক্ষেত্রে করেছিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বন্ড অর্ডার এটা ইকুয়ালস টু বন্ডিং অরবিটালে কটা আছে কাউন্ট করে নি, একটা বন্ডিং অরবিটাল, দুটো বন্ডিং অরবিটাল, তিনটে, তাহলে 4 2 কত 8, মাইনাস অ্যান্টিবন্ডিংয়ে কটা আছে, একটা, দুটো আর দুটো, 4টা, 8 - 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2। অক্সিজেন নিজেদের মধ্যে বন্ডিং কীরকম হয়? ও ডাবল বন্ড ও, সো ইট হ্যাপেন্স। এইভাবে হচ্ছে গিয়ে কি না, অক্সিজেন এর ক্ষেত্রে বন্ড অর্ডারটা আমরা ডিটারমাইন করতে পারলাম। এবার দেখা যাক যে একটা কথা বলেছিলাম, ভিভিটি এর একটা ড্রব্যাক যে অক্সিজেনের প্যারাম্যাগনেটিক ক্যারেক্টারটা ভিভিটি ব্যাখ্যা করতে পারে না, বাট এমওটি করতে পারে। তো অক্সিজেন যখন মলিকিউলার ডায়াগ্রামটা এঁকেই নিয়েছি, তাহলে দেখে নি ব্যাপারটা কি। দেয়ার লাইজ দ্য ফ্যাক্ট, মলিকিউলার অরবিটালে দেখা যাচ্ছে যে অক্সিজেনের দুটো সিঙ্গলি অকুপাইড ইলেকট্রন প্রেজেন্ট আছে, যার জন্য এই দুটো সিঙ্গলি অকুপাইড ইলেকট্রনের জন্য দুটো ইলেকট্রিক ফিল্ড যে জেনারেটেড হয়, সেই দুটো ফিল্ড যেহেতু অক্সিজেন সেম স্পিনে আছে, তো তার জন্য হচ্ছে কি দুটো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি একই দিকে কাজ করে, যার জন্য হচ্ছে কি এরা প্যারাম্যাগনেটিক হয়। ডায়াম্যাগনেটিক তাদের ক্ষেত্রে হতো যদি ফুল ফিল্ড থাকতো, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডায়াম্যাগনেটিক হতো, কিন্তু যেহেতু ফুল ফিল্ড নেই বা আনঅকুপাইড নেই, সো দে আর অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে প্যারাম্যাগনেটিক অর সিঙ্গলি অকুপাইড যেহেতু। তো দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটা কিন্তু ভিভিটি থেকে ব্যাখ্যা করা যেত না, মলিকিউলার অরবিটাল থিওরি থেকে ব্যাখ্যা করা যায়।